তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ বানাবো পরোটা নিরামিষ আলুর দম। তো আজকের পরোটাটা আর আপনাদেরকে শেয়ার করতে পারলাম না, অন্য আরেকদিন পরোটার রেসিপিটা দিয়ে দেবো। তো নিরামিষ আলুর দমটা একবার দেখে নিন, আর পরোটাটা কিভাবে করবেন আপনাদেরকে বলে দিচ্ছি, পরে আরেকদিন আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। তো দেখুন, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেবো এই কড়াইতে, যাতে অর্ধেক সিদ্ধ হয়ে যায়, অর্ধেক সিদ্ধটা হয়ে যায় এই ভাজতে ভাজতে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো এবার আলুগুলোকে তুলে নেবো, নিয়ে এই যে আবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর হিং দিয়ে দেবো। হিং আমাদের এখানে এই যে ডেলা হিংটা পাওয়া যায়, গুঁড়ো হিংটা পাওয়া যায়, কিন্তু গুঁড়ো হিংটার অতটা মানে গন্ধটা ভালো নয়, কিন্তু এই ডেলা হিংটার গন্ধটা তো খুব সুন্দর, মানে ভালো গন্ধটা আছে জানেন। তাই এই যে ডেলা হিংটা নিয়ে এসছে, এখান দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে একটুখানি করে মানে ভেঙে ভেঙে দিতে হয়। তো দিয়েছি, দিয়ে দেখুন এবারে আমি দিয়ে দেবো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দেবো আমি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে এই যে আদাতে জল থাকলে কি হয়, ঠিকরায় তো গায়ে, তাই নুনটা দিলে অতটা মানে ছিটকায় না। তো তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি, নুনটা আছে যেহেতু টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো এখনকার টমেটো তো তাড়াতাড়ি গলেও যায়, আর এই যে গরমের টমেটোটা খুব শক্ত হয়, যার জন্য গলতেও দেরি হয়। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর দেখুন এখানে আমার টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এইবারে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা তো আপনাদেরকে দিতেই হবে, কারণ নিরামিষ তরকারি চিনি না দিলে ভালো লাগবে না। তো চিনি দিতে হবে। তারপরে এইবারে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো, ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আলুটা দিয়ে দেবো। আর আপনারা পরোটাটা বানাবেন কিভাবে, পরোটাটাকে আপনারা একটুখানি তেল দেবেন, দিয়ে ভালো করে ময়ন দিয়ে চিনি আর লবণ দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, নিয়ে তারপরে গরম জল করে নেবেন। ওই গরম জল দিয়েই আটটা মাখবেন, মানে ময়দা। আটার পরোটা তো নরম হয়, আর ময়দার পরোটা এইভাবে নরম হয়, আর তেলটাও কম লাগে। এখন তো মানে সব কিছু তো তেলেতে হয়, কিন্তু এখন যা মানুষের শরীরে রোগ, যতটা সম্ভব তেলটা কম খাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। তো তার জন্য একটু গরম জল দিয়ে মাখাবেন, তেলটাও কম লাগে আর পরোটাটাও খুব সুন্দর হয়। আপনাদেরকে দেখাচ্ছি পরোটাটা। আর আমি এখানে কড়াইশুঁটিটা সিদ্ধ করে রেখেছিলাম, আর আলুটা তো আগে ভাজা হয়ে গেছে। সবগুলোকে দিয়ে এইবারে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে গাছের ধনেপাতা যেহেতু একটু বেশি দিয়ে দিয়েছি, তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলাটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো ওপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে টেস্টটা করে আবার যদি নুন লাগে একটু নুন দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর পরোটাটা দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে, কিন্তু তেল আমার বেশি লাগেনি জানেন। আর এই যে তরকারিটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন।